আল্লাহ তাআলা সূরা মাউনে বলতেছে দুনিয়ার মধ্যে এমন কিছু মুসল্লি আছে, নামাজি আছে, নামাজি হওয়ার সত্ত্বেও, মুসল্লি হওয়া সত্ত্বেও তারা যাবে জাহান্নামে। ওই তিন প্রকার ব্যক্তিকে, ওই তিন প্রকার ব্যক্তির আলোচনা হলো আজকে। এক নম্বর আয়াত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ নিজে বলতেছে নামাজি হবে। এক নাম্বার হলো ওই ব্যক্তি, সে জাহান্নামে যাবে। এক নাম্বার ব্যক্তি হলো যে নামাজের মধ্যে অলসতা করে, যে নামাজের মধ্যে কি করে? অলসতা। কিন্তু ওই নামাজে অলসতা, নামাজ পড়ে ঠিকই। দেখবেন অনেক মানুষ আছে তারা অর্থে মতো নামাজ পড়ে না, নামাজের শেষ মুহূর্তে তারা আসে কি করে? নামাজ পড়ে তাড়াহুড়া করে, কিন্তু নামাজ পড়বে। আল্লাহ বলছে তারা নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু ওই নামাজ তাকে জান্নাতে নিবে না। ওই নামাজ কই নিবে না? জান্নাতে নিবে না। তাহলে এক নাম্বার ব্যক্তি আমরা পাইলাম। কোন নাম্বার ব্যক্তি? যে নামাজের মধ্যে কি করে? অলসতা। নামাজের মধ্যে অলসতা কি? নামাজের মধ্যে অলসতা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর দেখবেন নামাজের মধ্যে তাড়াহুড়া শুরু করে। না হয় রুকু সুন্দর, না হয় সেজদা সুন্দর। দেখবেন নিয়ত নাই, কোনো কিছু নাই, নামাজে নিয়ত বেঁধেছে। বান্দার পরে সূরা ফাতিহাও ভালোভাবে পড়ে না, তারপর ওয়ালাদ-দাল্লিন আমিন আছে, তারপর বিসমিল্লাহ আছে, কিন্তু পরবর্তীতে কোন সূরা শুরু করে এটাও জানে না। এটাও কি জানে না। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে এমন কিছু মুসল্লি আছে তারা নামাজ পড়বে, কিন্তু ওই নামাজ তাকে জান্নাতে নিবে না। এক নম্বর কে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুনিয়ার মধ্যে এই সমস্ত নামাজি যারা নামাজের মধ্যে গাফেল, যারা নামাজের মধ্যে উদাসীন, কিন্তু নামাজ পড়বে, ওই নামাজ তাকে জান্নাতে নিবে না। দুই নম্বর কে? আল্লাযীনা হুম ইরাউন। যারা দুনিয়ার মধ্যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য দান করে, লোক দেখানোর জন্য হজ করে, লোক দেখানোর জন্য মানুষের উপকার করে। আল্লাহ বলতেছে ওই সমস্ত নামাজি, যে নামাজ মানুষদেরকে লোক দেখানোর জন্য নামাজ পড়বে, ওই সকল হাজি মানুষ তাকে হাজি সাহেব বলবে, ওই সকল দানবীর মানুষ তাকে দানবীর বলবে। আল্লাহ বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষ, তোমরা আজকে আলাদা হয়ে যাও, হিসাব নিকাশ তোমাদের শুরু হয়ে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই মুজরিমদের কাতারে তখন নামাজি থাকবে, হাফেজে কোরআন থাকবে, হাজি সাহেব থাকবে, দানবীর থাকবে, উপকার করলেওয়ালা থাকবে। মানুষ তাকে ভালো বলবে, ওই লোকটাও মুজরিমদের কাতারে থাকবে। সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, মুজরিম কারা? নবীজি বলেন মুজরিম এরা যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ছে, মানুষ তাকে নামাজি বলবে। আল্লাহ বলবে বান্দা যা, তুই জাহান্নামে যা। ওই নামাজি বলবে আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আল্লাহ বলবে না, আমার জন্য তুই নামাজ পড়স নাই। মানুষ তোকে নামাজি বলবে, যা আলাদা হয়ে যা। ওই হাজি সাহেব বলবে আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার ঘর আমি জিয়ারত করেছি। আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে বাড়ি বানাইতাম। আল্লাহ বলবে বান্দা আমার জন্য তুই হজ করস নাই। মানুষ তোকে হাজি সাহেব বলবে, যা আজকে প্রতিদান নাই, জাহান্নামে যা। ওই দানবীর বলবে আল্লাহ
ওই টাকা দিয়ে আমি অট্টালিকা বাড়িঘর নির্মাণ করতে পারতাম। ওই টাকা মানুষদেরকে আমি বিলাইয়া দিছি। আল্লাহ আমাকে জান্নাত দিয়া দাও। আল্লাহ বলবে না, জান্নাতে যাইতে পারবে না। তুই দান করছস, মানুষ তাকে দানবীর বলবে। তখন উপকার করলে ওয়ালা বলবে আল্লাহ, একটা মানুষ যখন বিপদে পড়েছিল আমি তাকে উপকার করেছিলাম, আল্লাহ আজকের বিনিময়ে আমাকে জান্নাতে দাও। আল্লাহ বলবে না, তোর কোনো প্রতিদান নাই। মানুষ তুই উপকার করছস, পাওনাদার, উপকার করছস প্রতিদানের জন্য, আমার জন্যই কোনো কিছুই করস নাই। আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যা, আলাদা হয়ে যা, আজকে তুই জাহান্নামে চলে যা। হাফেজে কোরআন বলবে আল্লাহ, আমার অন্তরে তো 30 পারা কোরআন, আল্লাহ আজকে আমাকে তুমি জান্নাতে দিয়া দাও। আল্লাহ বলবে ও হাফেজে কোরআন, তুই তো হাফেজ হইছস, মানুষ তোকে হাফেজে কোরআন বলবে, আমার জন্যই কোরআন পড়স নাই। তাবলীগ ওয়ালা বলবে আল্লাহ, বাড়িঘর সন্তানাদি রেখে আমি তোমার দ্বীনের জন্য বের হয়ে গেলাম, আল্লাহ আমাকে তুমি জান্নাত দিয়া দাও। আল্লাহ বলবে না, মানুষ তোকে তবলীগওয়ালা বলবে, এই জন্যই তুই তবলীগে গেছস, আমার জন্যই কোনো কিছুই করস নাই। আল্লাহ তাআলা বলবে আজকে তোরা কেউ জান্নাতে যাইতে পারবে না, আজকে তোদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্যই আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে এমন কিছু মুসল্লি আছে, নামাজি আছে, তারা নামাজ পড়বে ঠিক আছে, কপাল কালো হয়ে যাবে, পায়ের গোড়ালি খর হয়ে যাবে। ওই সমস্ত নামাজির মধ্যে 3 প্রকার ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। 1 নাম্বার ব্যক্তি হলো যে নামাজের মধ্যে যারা উদাসীন। 2 নম্বর হলো যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। দেখবেন নির্বাচন আসলে টুপি মাথা দিয়ে মানুষের কাছে বলে হাই বুদ্ধি আমাকে, যখন আমাকে নির্বাচনে যখন পাস যখন হয়ে যাবে, বাংলার জমিন সোনার মদিনায় চলবে, মানুষদেরকে ভোটের জন্যই নামাজ পড়ে, টুপি দেয় কিনা, কিন্তু যখন ক্ষমতায় যখন বসে ওই তাকে মসজিদের আশপাশেও পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলছে আল্লাযীনা হুম ইরাউন, ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে যারা লোক দেখানোর জন্য ইবাদত করত, লোক দেখানোর জন্য নামাজ পড়ত, লোক দেখানোর জন্য দান করত, লোক দেখানোর জন্য মানুষের উপকার করত। আল্লাহ বলবে বান্দা যা যা, আজকে তুই জাহান্নামে যা। ওই বান্দা, মানুষ তোরে আমার জন্য কোনো কিছু করলে না রে বান্দা, ওই বান্দা আজকে তুই জাহান্নামে যা। ওই বান্দা সেজদায় পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দান এমন একটা অবস্থা হবে যে অবস্থার মধ্যে ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, মা সন্তানের কাছে যাবে, মা আমাকে একটা নেক আমল দাও, ও মা আজকে আমি জান্নাতে যাব। মা বলবে দুনিয়ার মধ্যে আমার তো কোনো সন্তান নাই। ওই মা সন্তানের পরিচয় দিবে না। মা যখন একটা আমলের জন্য আল্লাহ তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, ওই মা আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমার সন্তান ছিল, আল্লাহ গো একটা সুযোগ দাও, আল্লাহ আমার সন্তানের কাছে আমি যাই। ওই মাকে বলবে যা তোর সন্তানের কাছে যা। মা যায় বলবে বাবা আমি তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, রাত্রেবেলায় তুই যখন গর্ভে ছিলে রে বাবা, ওই বাবা রাত্রে আমি ঘুমাইতে পারি নাই, বসতে পারি নাই, খাইতে পারি নাই। তোর বাবা ঘুমিয়ে যাইতো,
ওই আমি মা, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। বাবারে, একটা আমলের জন্য আল্লাহ তো আজকে আমাকে জাহান্নামে দিয়ে দিবে রে বাবা। ও বাবা, একটা আমল তুই আমাকে দিয়া দে, ওই আমলের জন্য আমাকে আল্লাহ তাআলা যেতে জান্নাতে দিয়া দে। ও আল্লাহর বান্দারা, সেই দিন সন্তান মাকে বলবে, ও মা, তুমি যে আমার মা, আমি তো তোমাকে চিনি না। ওই কঠিন সময়ে অর্ধ হাত উপরে যখন সূর্য থাকবে, ওই কঠিন ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না। ওই দিনের নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন, আপনি আমাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ওই দিনের নবী, মায়ের নবীর ভালোবাসাটা কিরকম ছিল? রাসূলের এক সাহাবী, এক মহিলা, রাসূলের আশিক সাহাবী, ওই একদিন বেলাল যখন রাত্রিবেলা আজান দিয়া দিছে, ওই বেলালের আজান শুনে ওই মহিলার সাহাবীর ঘুম ভেঙে যেত। একদিন বেলাল মসজিদে মাইকের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না, ওই বেলাল মসজিদে নববীর মধ্যে বলতেছে, হাইয়া আলাল জিহাদ। আজান হইতেছে, উত্তর দিন। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে তিনি নিজেই বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে এমন কিছু নামাজি আছে, এমন কিছু মুসল্লি আছে, তারা নামাজ পড়বে, কিন্তু নামাজি হওয়ার সত্ত্বেও তারা জান্নাতে যাইতে পারবে না। ওই সমস্ত লোক কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ব্যক্তি হলো যে সময় মতো এবং নামাজের মধ্যে যারা গাফেল, যারা উদাসীন, 1 নাম্বার। 2 নাম্বার যে বিষয়টা হলো, যারা লোক দেখানোর জন্য যারা ইবাদত করে, লোক দেখানোর জন্য কি করে? ইবাদত করে। যাই হোক, লোক দেখানোর জন্য ইবাদত করলে জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আল্লাহর জন্য যদি করা হয়, প্রকৃত যদি আল্লাহর জন্য যদি ইবাদত করা হয়, রাসূলের জন্য যদি করা হয়, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেন দিবে? এই যে ইতিহাসটা আপনাদের সামনে আমি বলতেছি। রাসূলের যে সাহাবী, মহিলা সাহাবী, তার প্রতিদিন ঘুম ভাঙে বেলালের আজান শুনে। হঠাৎ একদিন বেলাল মসজিদে নববীর মধ্যে তিনি বলতেছে, হাইয়া আলাল জিহাদ। প্রতিদিনের আজানের ব্যতিক্রম, আজকে তো বেলাল বলে না আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা বেলাল আজকে বলছে না। না বইলা বেলাল কি বলতেছে? আসসালাতু আলাল জিহাদ, নামাজের পরে জিহাদের ঘোষণা। ওই কথা নয়, এটা তো নবীজির শিখানোর কথা। স্বামী বলে, ও আমার স্ত্রী, তুমি খাদবা না, তুমি আমাকে যুদ্ধের পোশাক পরিধান করায় দাও, আমি নবীজির ডাকে যুদ্ধের ময়দানে চলে যাব। ওই মহিলা, তার নবমাত্র বিবাহ হয়ে গেল, ওই তার স্বামীকে যুদ্ধের পোশাক পরাইয়া মসজিদে নববীর মধ্যে পাঠাইয়া দিল। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে গেল। হঠাৎ করে এই মহিলার কানে সংবাদ আসলো, তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিছে। ওই মহিলা চোখের পানি ফালাই না, আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার মতো সৌভাগ্যবান নারী
এই পৃথিবীর বুকে আর কেউ হইতে পারে না। কেননা আজকে আমি শহীদের স্ত্রী আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, বিশাল লম্বা হাদিস। ওই রাতে ওই মহিলার গর্ভে আল্লাহ তাআলা তার উরসে একটা সন্তান দুনিয়ার মধ্যে দেয়া দিল। 5 থেকে 6 বছর পর মসজিদের নববীর মধ্যে বেলাল একই কথা বলে, আল জিহাদ, আল জিহাদ। ওই মহিলার ঘুম ভেঙে গেল। মহিলা চিন্তা করতেছে, হায় আজকে আমার নবীজির ডাকে কে যাবে? আমার তো স্বামী নাই, আমার তো বাবা নাই, আমার তো ভাই নাই, কে যাবে নবীজির ডাকে? কে যাবে মুহাম্মাদের ডাকে? কে যাবে দিন প্রতিষ্ঠিতের জন্য? মক্কার কাফেররা দ্বীনের জন্য, ইসলামের আঘাত করার জন্য মক্কার কাফেররা প্রস্তুত। হাই, দ্বীনের নবীর সাথে কে যাবে? ওই 5 থেকে 6 বছরের বাচ্চার ঘুম ভেঙে গেল। ওই মাকে বলে, মা তুমি কাঁদো কেন? মা বলে, বাবা রে, আজ থেকে 7 বছর আগে নবীজির ডাকে তোর বাবা দ্বীনের জন্য চলে গেছেন, শহীদ হয়ে গেছে। আজকে তো দ্বীনের নবী, মায়ের নবী মসজিদে বেলালের মাধ্যমে ডাকতেছে রে বাবা, আজকে কে যাবে নবীজির ডাকে রে বাবা? ওই শিশু বাচ্চা বলে, মা তুমি কাঁদবা না, চোখের পানি মুছে ফেলো, আমাকে যুদ্ধের পোশাক পরাইয়া দাও, আমি স্বয়ং নিজেই যাব যুদ্ধের ময়দানে। মা চোখের পানি মুছে ফেলল, ওই সন্তানকে যুদ্ধের পোশাক পরাইয়া মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ল। নবীজি আবু বকরকে বলে, আবু বকর, আজকে যারা প্রাপ্ত বয়স্ক তারাই যাবে যুদ্ধের ময়দানে, শিশু বাচ্চারা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, মহিলারা যাইতে পারবে না। আবু বকর বললে, ও দ্বীনের নবী ঠিক আছে। সাহাবায়ে কেরাম কাতার বন্দী হয়ে গেল। ওই মা তার সন্তানকে সাহাবীদের সাথে ওই শিশু বাচ্চাকে দেয়া দিল। আবু বকর ওই শিশু বাচ্চাকে দেখে বলে, ও শিশু বাচ্চা, আজকে তো যুদ্ধের ময়দানে শিশু বাচ্চা তো নেওয়া যাবে না, নবীজির নিষেধ। মা বলে, আবু বকর গো, আমারও তো স্বামী নাই, ভাই নাই, বাবা নাই, কে যাবে মুহাম্মাদের সাথে যুদ্ধের ময়দানে গো আবু বকর? আবু বকর গো, আমার সন্তানকে তুমি নিয়ে যাও। আবু বকর বলে, নেওয়া যাবে না। দ্বীনের নবী মসজিদে নববীর থেকে বের হয়ে গেল। নবীজি বলেন, ও শিশু বাচ্চার মা, তোমার সন্তানকে নিয়ে যাও, আজকে তো শিশু বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। দ্বীনের নবী বলতেছি, তোমার সন্তান যখন প্রাপ্ত, যখন বয়স্ক হবে, আমি দ্বীনের নবী তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওই মহিলা সন্তানকে নিয়ে বাড়িতে যাইতেছে আর ভাবতেছে, কত আশা ছিল দ্বীনের নবীর সাথে আমার সন্তানকে দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে দিয়া দিব। ও আল্লাহর বান্দা, ওই মা মনকে মানাইতে পারল না। নবীজির কাছে আবার মা চলে আসলো, নবী গো, আমার সন্তানটাকে আপনি নিয়ে দেন গো নবী। মক্কার কাফেররা যখন আপনাকে নিশানা দইরা যখন তীর যখন মারবে নবী, আপনার শরীরে ওই তীর যাতে না লাগে গো রাসূল, আমার সন্তানকে সামনে ধরে দিবেন, আমার সন্তানের শরীরে তীর লাগবে, আপনার শরীরে যাতে না লাগে গো নবী। ও নবী শুনেন, মক্কার কাফেররা যখন পিছন থেকে আপনাকে সম্বোধন করে যখন তীর নিক্ষেপ করবে নবী,
আপনার শরীরে যাতে তীর যাতে না লাগে, আমার সন্তানটাকে ধরে দিবেন। আমার সন্তানের শরীরে তীর লাগবে, আপনার শরীরে যাতে না লাগে গো নবী। ও নবী শুনেন, মক্কার কাফেররা ডান দিক থেকে বাম দিক থেকে যখন আপনাকে তীর মারবে নবী, নবী গো, ও নবী শুনেন, আপনার শরীরে যাতে তীর যাতে না লাগে, আমার সন্তানের শরীরে যাতে লাগে গো নবী। নবী বলে নেওয়া যাবে না। ওইদিকে জিবরাইল আইসা নবীকে বলে, নবী গো, ওই সন্তানকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিছে। দেখেন নবীর ভালোবাসা, ওই ভালোবাসা থেকে জান্নাতে নিবে। এই জন্য আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে এমন কিছু নামাজি আছে, নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু জান্নাতে যাইতে পারবে না। এক নাম্বার হলো যারা নামাজের মধ্যে যারা গাফেল, দুই নম্বর হলো যারা লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে, দান করে, হজ করে, মানুষের উপকার করে। তিন নম্বর কে? আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামনাউনাল মাউন, তিন নম্বর ওই প্রকার ব্যক্তি যে মানুষের উপকার করে না। সুবহানাল্লাহ। ওয়ায়ামনাউনাল মাউন, এই আয়াতে ইবনে কাসির এবং তাফসিরে জালালাইনের মধ্যে আসছে ছোটখাটো বিষয় কোনো মানুষকে যদি উপকার যদি না করে, আল্লাহ বলছেন সে জান্নাতে যাইতে পারবে না। কিরকম উপকার? তাফসির ইবনে কাসির মেলাইবেন, তাফসির ইবনে জালালাইন মেলাইবেন, দেখবেন ওয়ায়ামনাউনাল মাউন ছোটখাটো বিষয় কি? যেরকম ধরেন কোনো মহিলা আরেক মহিলার কাছে গেছে, কাঁচামরিচ নাই তো এটা কাঁচামরিচ দিন, চাই কি না? কিন্তু কি বলে, হাই আফা, 2 দিন যাবত আপনার ভাই তো বাজারে যায় না, কাঁচামরিচ নাই, বলে কি না? একটা খাসি বলেন, অল্প মাত্র কাশি গেছে আনার জন্য, ভাই কাশিটা দেন, কি বলে, হাই আমার কাশির মধ্যে কি নাই, দাঁড় নাই, বলে কি না? বলে। একটা ছাতার প্রয়োজন, ভাই বৃষ্টির মৌসুম, ছাতাটার খুব প্রয়োজন, দেন তো, ভাই ছাতা তো নাই, ঘরে টিহি আছে, তো ঘরে কি আছে? টিকি আছে। কোদাল আছে না? কোদালের জন্য গেছে, একটু কোদালটা দেন তো, বলে ভাই কোদালের আচারটা ভেঙে গেছে, কিন্তু কোদালটা কি আছে? কোদালটা কি ভালা। আল্লাহ বলছে ওয়ায়ামনাউনাল মাউন, ওই সমস্ত মানুষ জান্নাতে যাইতে পারবে না যারা ছোটখাটো বিষয় মানুষের উপকার করে না। এই জন্য আল্লাহ বলছে জান্নাতে যদি যাইতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, মানুষের উপকার করতে হবে, মানুষের উপকার করতে হবে। ছোটখাটো বিষয় আপনার আছে, নষ্ট হবে না, কিন্তু রাসূল কি বলছে, তুমি দিয়া দাও, আল্লাহ খুশি হয়ে গেছে, তোমাকে জান্নাত দিয়ে দিই। হাদিসের মধ্যে আসছে এই মানুষকে উপকার করলেন, একটা হাজত পূরণ করলেন, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে 70টা হাজত পূরণ করব। দুনিয়ার মধ্যে একটা হাজত পূরণ করবে, আর আল্লাহ তাআলা মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে 70টা হাজত পূরণ করবে। কিন্তু আজকে আমরা মানুষের উপকার করি না, উপকার করি না। এই জন্য আল্লাহ বলছে জান্নাতে যাইতেও পারতা না। এই জন্যই যেটা বলতেছিলাম, ছোট্ট আলোচনা, কয় প্রকার ব্যক্তি নামাজি বলেন? 3 প্রকার। কয় প্রকার মুসল্লি তারা জান্নাতে যাইতে পারবে না? 3 প্রকার ব্যক্তি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? না সকালবেলা বলে যাইবেন? বলবেন? বলার কথা নাকি? আল্লাহ তাআলা বলছেন কি, ওই সমস্ত মানুষ যারা নামাজ পড়বে, নামাজি হওয়া সত্ত্বেও তারা জান্নাতে যাইতে পারবে না। ওই সমস্ত লোক কত প্রকার? 3 প্রকার। বলেন কত প্রকার? বলেন কত প্রকার? মনে থাকবে তো? বলেন তো 1 নম্বর ব্যক্তিকে? নামাজের অলসতা। যারা নামাজের মধ্যে কি করে? অলসতা করে। যারা নামাজের মধ্যে কি করে? অলসতা করে। 2 নাম্বার
যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, লোক দেখানোর জন্য অনেক কিছু করে। বলতাম না, বললেই অনেক লম্বা সময়ের প্রয়োজন। লোক দেখানোর জন্যই কোনো কিছুই করা যাবে না। আমি যা করছি আল্লাহর জন্য, দান করছি আল্লাহর জন্য, যা দিছি আল্লাহর জন্য, ক্ষমতা দেখানোর জন্য না, পদ পদবীর জন্য না। পদের জন্য যদি আমি দিয়ে থাকি, আমার যদি সম্মানের জন্য যদি আমি দান করি, আমি যখন মানুষ আমাকে ভালো বলবে, আমার গর্বের জন্য যদি আমি দান করি, হোক যে অবস্থায়, আল্লাহ বলছে দিবা ঠিক আছে, কিন্তু জান্নাতে যাইতে পারবা না। এই জন্যই যা দিবেন যে জায়গাতেই দিন, মসজিদে আল্লাহ, মাদ্রাসায় হোক, দিনের কাজে হোক, যা কিছু দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য দিবেন, আল্লাহ বলছে কাম হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। এজন্যই 3 প্রকার মুসল্লি, তারা নামাজ পড়বে, তারা জান্নাতে যাইতে পারবে না। 1 নাম্বার হলো যারা নামাজের মধ্যে গাফেল। 2 নম্বর ব্যক্তি হলো যারা লোক দেখানোর জন্য ইবাদত করে। 3 নাম্বার ব্যক্তি হলো যারা ছোটখাটো বিষয় মানুষকে দিয়ে কি করে না, উপকার করে না। ওই 3 প্রকার ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। ওই 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। আসুন আল্লাহ পাক ওই 3 কোরআনের আয়াতের উপর, 3 কথার উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ও আখির